যেভাবে বললাম সেভাবেই কিন্তু কমপ্লিট করতে হবে। আপনারা একটু দেখে নিন ভালো করে। ম্যাডাম আই এম সো সরি ম্যাডাম, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ম্যাডাম আমি সব প্রজেক্টগুলো করে নিয়ে এসেছি। মেঘা, তুমি এরকম বিয়ের ড্রেস পরে অফিসে এসেছো কেন? ম্যাডাম আসলে 2 ঘন্টা পরে আমার বিয়ে, তাই আমি ভেবেছি এখানে প্রজেক্টটা জমা দিয়ে সরাসরি বিয়ের মণ্ডপে চলে যাব। আর ম্যাডাম আপনি তো বলেছিলেন যে আজকের ক্লায়েন্ট মিটিংটা অনেকটা ইম্পর্টেন্ট আর প্রজেক্টটা আমাকে সাবমিট করতে হবে। হ্যাঁ আমি সেটা বলেছিলাম, কিন্তু তোমাকে কি এভাবে আসতে বলেছিলাম? ম্যাডাম আমি যদি এভাবে রেডি হয়ে না আসতাম তাহলে আমার বিয়ের জন্য লেট হয়ে যেত। আর আপনিই তো বলেছিলেন বিয়ের কি আছে, সেটা যে কোনো সময় করে নেওয়া যাবে। কিন্তু এই প্রজেক্টটা আজকে খুব ইম্পর্টেন্ট, সাবমিট আমাকে করতেই হতো। ম্যাডাম এ মাসের 21 তারিখ আমার বিয়ে, তাই আমি ওদিন অফিসে আসতে পারবো না। আপনি আমাকে ওদিনের ছুটি দিয়ে দিন। মেঘা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে এভাবে ছুটি দিতে পারবো না। তোমার যেভাবেই হোক ম্যানেজ করতেই হবে। দ্যাটস নট মাই হেডেক। আর তুমি যদি ম্যানেজ করতে নাই পারো তাহলে জবটা ছেড়ে দাও। ম্যাডাম ওদিন আমার বিয়ে, আমি আপনার কাছে কোনো সাধারণ দিনের জন্য ছুটি চাইতে আসিনি। তো 2 ঘন্টা বের করে নিও ফাইলটা সাবমিট করার জন্য। কিন্তু ম্যাডাম আমি আমার বিয়ের দিন কি করে অফিসে আসতে পারবো? আপনি একটু নিজেই ভেবে দেখুন না। তোমার বিয়ে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই মিটিংটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। কোম্পানির জন্য এটা অনেক বড় প্রজেক্ট। আর তুমি ছাড়া এই কোম্পানিতে আর কেউ নেই যাকে আমি এই প্রজেক্টটার দায়িত্ব দিতে পারবো, তাই তোমাকেই করতে হবে। এবার তুমি দেখো কিভাবে ম্যানেজ করবে। কিন্তু ম্যাডাম আমার জীবনের এত বড় একটা দিন আমি কি করে ম্যানেজ করব? আমি কিছু বুঝতে পারছি না। ম্যাডাম আমি ওদিন আসতে পারবো না। মেঘা, তোমার জন্য যদি এই জবটা বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে এই প্রজেক্টটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। আর তুমি যদি এই সুযোগটা হাতছাড়া করো তাহলে তোমার জায়গায় অন্য কেউ এসে সুযোগটা নিয়ে নেবে। আর তারপর কিন্তু এসে আমাকে বলবে না যে আমি তোমাকে চান্স দিইনি। আর বিয়ে তো যখন তখন হতে পারবে, কিন্তু লাইফে তো কেরিয়ারটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? এবার দেখো তুমি ওই দিন কিভাবে অফিসে আসবে। ম্যাম সকাল থেকে আমি বিয়ের ফাংশনসগুলোতেই বিজি ছিলাম, আর তারপর রেডি হওয়ার জন্য আমি পার্লারে চলে যাই, আর সেখানে 2-3 ঘন্টার মতো লেগে যায়। ম্যাডাম আমার কাছে শুধুমাত্র এই সময়টাই বেঁচে ছিল এই প্রজেক্টটা সাবমিট করার জন্য, যে যতক্ষণে বরযাত্রী না আসছে ততক্ষণ এই প্রজেক্টটা এসে আমি এখানে জমা দিয়ে যাই। আর দেখুন আমি যদি এভাবে রেডি না হয়ে আসতাম তাহলে তো বিয়ের জন্য আমার লেট হয়ে যেত, তার জন্যই আমি এভাবে চলে এসেছি। ম্যাম আপনি এই ফাইলটা একবার চেক করে দেখুন এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর ততক্ষণে আমি একবার মাকে কল করে দেখি যাতে মা ওখানে সবকিছু সামলে নেয়। হ্যালো মা, বলছি তুমি একটু পুরোহিত মশাইকে বলে দাও না যাতে উনি কিছুক্ষণ ওয়েট করেন। কেননা এখানে সবে আমি ম্যামের কাছে ফাইলটা দিলাম, এবার ম্যাম ফাইলগুলো চেক করবেন, সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখবেন, তাতে আমার অনেকটা সময় লেগে যাবে। তুমি একটু পুরোহিত মশাইকে বলে দাও। না না মা, এটা তুমি কি বলছো? আমি এভাবে হুট করে যেতে পারি না। আমি যদি এভাবে হুট করে চলে যাই তাহলে ম্যাডামের অনেক বড় লোকসান হয়ে যেতে পারে। মেঘা, কাট দ্য কল। মা আমি তোমার সাথে পরে কথা বলছি, ম্যাডাম আমাকে ডাকছেন। হ্যাঁ ম্যাডাম বলুন। মেঘা তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। ম্যাডাম আমি এভাবে কি করে চলে যেতে পারি? আর আপনি তো এখনো ফাইলটা চেকই করলেন না। আর তাছাড়াও আপনিই তো বলেছিলেন যে এই প্রজেক্টটা আমার জন্য খুব বড় একটা অপরচুনিটি, আমি এটা কি করে মিস করতে পারি ম্যাডাম? মেঘা, আমি তো তোমাকে বলছি তুমি যাও, আমি এদিকটা সামলে নেব। এখন তোমার বিয়েতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি ম্যাডাম, আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে লাইফে এরকম পরিস্থিতি যে কারোরই আসতে পারে। কাল যদি আপনার পরিবারের কারো এরকম এমার্জেন্সি আসে যেখানে আপনাকে যেতেই হবে, তখন আপনি কি করবেন ম্যাডাম? তখন আপনি যাবেন তো? তাহলে আপনারা আপনাদের এমপ্লয়ীদের জন্য সব পরিস্থিতি এরকম কঠিন কেন তৈরি করেন? ম্যাডাম আপনিও তো একজন মেয়ে, কাল যদি আপনার সামনে এরকম পরিস্থিতি আসে যে হয় জব করো না হয় বিয়ে করো, তখন তো আপনারও খারাপ লাগতো ম্যাডাম, তাই না? আই নো মেঘা, আমি তোমার সাথে ভুল করেছি। আর আমার ভুলটা শুধরে নেওয়ার জন্য আমি তোমাকে 1 মাসের ছুটি দিলাম। যাও তুমি গিয়ে তোমার বিয়েটা অ্যাটেন্ড করো আর খুব এনজয় করো। উইশ ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। কি সত্যি? থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। কংগ্রাচুলেশন মেঘা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম, আমি এবার তাহলে আসছি।